হরিণ আর হরিণী। এই যে কুমির এখানে। দীর্ঘদিন ধরে আমি পাহাড় আর আদিবাসী পাড়াগুলো ঘুরে দেখছি। পাহাড়ের সৌন্দর্য যতটা সুন্দর ততটাই রহস্যময়, কিন্তু কখনো কখনো মনে হয় প্রকৃতিকে নতুন ভাবে দেখার জন্য জায়গাটা একটু বদলানো দরকার। তাই এবার পাহাড় ছেড়ে আমি চলে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন দেখতে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র 500 টাকার মধ্যেই সুন্দরবনের একটি অংশ ঘুরে দেখা যায়, কিভাবে একদিনের মধ্যেই এই ট্রিপটি শেষ করা যায়, কোথা থেকে নৌকা ভাড়া নিতে হয় এবং এখানে এসে কি কি দেখা যায়। এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো কুমিরের বাচ্চা। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকা থেকে। ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল অথবা গুলিস্তান থেকে দক্ষিণবঙ্গগামী বাস সহজেই পাওয়া যায়, যার মধ্যে বিএম লাইন, সুন্দরবন এক্সপ্রেস কিংবা খুলনাগামী অন্য যে কোনো লোকাল পরিবহন পেয়ে যাবেন। ভাড়া একটু বার্গেনিং করলেই 500 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। শুরুতেই ঢাকা থেকে সরাসরি বাসে করে মোংলা বন্দর পৌঁছতে হবে, অথবা চাইলে খুলনা নেমে সেখান থেকে মোংলা বন্দর যেতে পারেন। সুন্দরবনের এই অংশে যেতে হলে সাধারণত মোংলা বন্দর থেকেই নৌকা ভাড়া নিতে হয়। তবে এখানে এসে একটা বিষয় খেয়াল করলাম, নৌকা ভাড়ার ক্ষেত্রে একটু ছোটখাটো সিন্ডিকেট সিস্টেম রয়েছে। ফলে সময়ের উপর নির্ভর করে ভাড়া কখনো কম আবার কখনো অনেক বেশি হয়ে থাকে। আর আমি বরাবরের মতোই সিন্ডিকেট সিস্টেমের বাইরে, তাই একটু দর কষাকষি করে নিচ্ছি। এখানে যদি আপনি অফ ডেতে আসেন তাহলে পুরো নৌকা রিজার্ভ করতে আপনার প্রায় 3000 টাকার মতো লাগতে পারে। কিন্তু যদি আপনি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আসেন তাহলে অনেক সময় এই একই নৌকা 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তাই যারা কম খরচে সুন্দরবন ঘুরতে চান তাদের জন্য সপ্তাহের মাঝামাঝি সময়টা সবচেয়ে ভালো। আর একটা ভালো উপায় হলো বোট শেয়ার করা। আমরা যেহেতু অফডেতে এসেছিলাম তাই ভাড়া একটু বেশি ছিল, সেজন্য আমরা অন্য কয়েকজন পর্যটকের সাথে নৌকা শেয়ার করে নিয়েছিলাম, ফলে খরচ অনেকটাই কমে গেল। এরপর শুরু হলো আমাদের নৌকা ভ্রমণ। প্রথমে একটি নাম না জানা ছোট নদী, তারপর একটি ত্রিমোহনা পেরিয়ে আমাদের নৌকা ঢুকে পড়লো পশুর নদীতে। আজকের গন্তব্য করমজল ওয়াইল্ড লাইফ সেন্টার। মোংলা বন্দর থেকে করমজল পৌঁছাতে সময় লাগে প্রায় 30 মিনিটের মতো। নৌকা ধীরে ধীরে এগোতে থাকলে নদীর পাশে ঘন জঙ্গল বন চোখে পড়ে, চারপাশে শান্ত পরিবেশ, মাঝে মধ্যে পাখির ডাক। এই ছোট্ট নৌকা যাত্রাটাও ছিল বেশ উপভোগ্য। কখনো কখনো নৌকা বনের একেবারে কাছাকাছি চলে যায়। দূর থেকে দেখা যায় গাছে ঝুলে থাকা বানর আর আকাশে উড়ে বেড়ানো পাখি। প্রায় 40 মিনিট পর আমরা পৌঁছে গেলাম করমজল এলাকায়। এখানে ঢুকতে হলে আগে টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হয়। প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা। টিকিট নেওয়ার পর আমরা ভেতরে প্রবেশ করি। এই জায়গাটি মূলত সুন্দরবনের একটি ভিজিটর সেন্টার, যেখানে পর্যটকরা সহজে বনের কিছু অংশ ঘুরে দেখতে পারেন। ভিতরে ঢোকার পর প্রথমেই চোখে পড়ল কয়েকটা হরিণ। সবচেয়ে মজার বিষয় হলো এখানে অনেক সময় খুব কাছ থেকে হরিণ দেখা যায়। আমরা নিজের হাত দিয়েই হরিণদের খাবার খাওয়ানোর সুযোগ পেয়েছিলাম। এই তো টুরিস্টের হাত থেকে তারা খাচ্ছে। এই যে এই পাশে। এছাড়াও এখানে একটি কুমির সংরক্ষণ কেন্দ্র রয়েছে, যেখানে অনেকগুলো ছোট ছোট কুমিরকে বিশ্রাম নিতে দেখলাম। তার এই পাশে পাশে ছিল হচ্ছে বড় একটি কুমির। এই যে কুমির দেখতে পাচ্ছেন অনেকটা দুর্বল হয়ে পড়েছে। একটাই আর দেখা যাচ্ছে না, একটাই কুমির। এই এই যে কুমির এখানে। এই তো ভেসে আছে। এই যে ঠিক এটাই কুমির। বন্যপ্রাণী দেখার পর আমরা বনের আরো ভিতরে হাঁটতে শুরু করলাম। এখানে দর্শনার্থীদের জন্য সুন্দর একটি ঢালাই করা ট্রেল তৈরি করা হয়েছে। এই ট্রেল ধরেই ধীরে ধীরে বনের গভীরে যাওয়া যায়। ট্রেলে পা রাখার সাথে সাথে পরিবেশটা যেন পুরো বদলে গেল। শহরের কোনো কোলাহল নেই, গাড়ির শব্দ নেই, চারদিকে শুধু প্রকৃতির শব্দ। বানর বেরিয়ে তার তো কিছু দেখলাম না, বানর আর কুমির হরিণ। হাঁটতে হাঁটতে চারপাশে বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ গাছ চোখে পড়লো, যার মধ্যে ছিল সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া এবং গুলপাতা। মাটির নিচ থেকে অনেক গাছের শ্বাসমূল বের হয়ে আছে। প্রথমে দেখলে একটু অদ্ভুত লাগলেও এই শ্বাসমূলের মাধ্যমে গাছগুলো লুনা পানির পরিবেশে টিকে থাকতে পারে। বাদাম খাচ্ছে। ধীরে ধীরে ট্রেল ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা যেন প্রকৃতির একদম অন্যরকম এক জগতে চলে এসেছি। সব মিলিয়ে করমজল ঘুরে আমার কাছে অভিজ্ঞতাটা সত্যি ভালো লেগেছে।
যারা খুব বেশি সময় বা বড় বাজেট ছাড়াই সুন্দরবনের একটি অংশ ঘুরে দেখতে চান, তাদের জন্য এই জায়গাটা দারুণ এক অপশন। খুব সহজেই এখানে এসে সুন্দরবনের প্রকৃতি, বন আর কিছু বন্যপ্রাণীর স্বাদ নেওয়া যায়। প্রকৃতির এত কাছাকাছি এসে কিছুটা সময় কাটানো সত্যি অন্যরকম একটা অনুভূতি। যদি কখনো সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে করমজল অবশ্যই আপনার তালিকা রাখবেন। এই পশুর গাছের নাম অনুসারেই সুন্দরবনের পশুর নদীর নামকরণ করা হয়েছে। এই যে পশুর গাছ, এই যে এখানে আরেকটি বানর।